সাহেব। আমাদের এই মেডিটেশন ক্লাসটা করতেছে আজকে 15 দিন, প্লাস আপনার এই এই আমাদের একটা ডিটক্স চা আছে, ওই চাটাও সেবন করতেছে। তো আজকে 15 দিন পরে উনি পরীক্ষা করছেন। কোর্সের এখন আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো। তো আবুল কালাম আজাদ সাহেব, বলেন আমাদের আলহামদুলিল্লাহ। এখানে আপনি মেডিটেশন প্লাস আমাদের যে ডিটক্স চা সেবন করার আগে আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? আচ্ছা, ঠিক আছে। আসলে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো 15 দিনে। হ্যাঁ, আমি আপনাদেরকে ওনার রিপোর্টটা আমাকে পাঠাইছে কিছুক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার, আমি আপনাদেরকে রিপোর্টটা দেখাই। রিপোর্টটা দেখেন, আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো। 15 দিনেই ওনার রেজাল্টটা অনেক ভালো, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, দেখা যাচ্ছে? দেখেন, এটা হইলো আগের রিপোর্ট। দেখেন আগের রিপোর্ট, ওনার এই যে অ্যাসক্রিটিনিন হইলো 10.3, ইজিএফআর আছে 5। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ জি হ্যাঁ ওস্তাদ, জি হ্যাঁ। দেখা হ্যাঁ, যাচ্ছে। তাই এবার এবার দেখেন দ্বিতীয় 15 দিন আমাদের এখানে মেডিটেশন করছে, প্লাস ডিটক্স চা, চাইনিজ ডিটক্স চা সেবন করার পরে এখন দেখেন এই যে এটা পরের পরের রিপোর্ট। এই দেখেন পরের রিপোর্ট, এই দেখেন এই যে অ্যাসক্রিটিনিন আছে কত, 7.5, ইজিএফআর আছে 8। আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো, প্রায় 3 পয়েন্ট আলহামদুলিল্লাহ, কমে অনেক গেছে। ভালো, জি। তো আবুল কালাম আজাদ, রিপোর্টটা কি আপনার এটা? জি 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 জি। হ্যাঁ, রিপোর্ট ঠিক আছে? শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন কথা জি শোনা জি জি, যাচ্ছে। ঠিক আছে। আব্দুল কালাম আমাদের লেখা। হ্যাঁ 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 হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আপনি এখন কেমন ফিল করছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, কারণ এই ওষুধ খাওয়ার আগে ছিল কিটি 9 10.3, আচ্ছা। আর ইজিএফআর। আল্লাহ রহমতে এই 15 দিন মেডিটেশন প্লাস ওষুধ খাওয়ার পরে, চা খাওয়ার পরে হ্যাঁ আমার হ্যাঁ। এই যে টেস্ট করা, এটা টেস্ট করছি সিএমএস থেকে। আচ্ছা, হ্যাঁ, সিএমএস থেকে, আচ্ছা। যাতে এই সিএমএস এর রিপোর্ট আসার পর দেখলাম যে এটা আমার কুইমাস 7.5, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ইজিএফআর 8 8 হয়েছে। হয়ে গেছে, আমি 5-এর খুব থেকে 8 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি কিরকম আশাবাদী? ইনশাল্লাহ আমি আশাবাদী। হ্যাঁ, আপনার আসলে এটা ঔষধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ, আমি তো আপনাকে এই যে ফ্রি মেডিটেশনটা করাইতাছি, হ্যাঁ, জিকিরের মেডিটেশন, কোরআনিক মেডিটেশন, এই মেডিটেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এটা বিশ্বাস রাখেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জুল মিনাল কোরআনে মা ওয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। আল্লাহ বলতেছে যে এই কোরআন বিশ্বাসীদের জন্য আরোগ্য, যারা বিশ্বাস করবে তাদের উপকার হবেই, আর অবিশ্বাসীদের ক্ষতি বৃদ্ধি করে, সেটা কোরআন দিয়ে প্রমাণ হয়ে গেল। আর যে আমরা যে ন্যাচারাল যে ইয়াটা খাচ্ছি, চাইনিজ যে মেডিসিনটা খাচ্ছি, আসলে এটা মেডিসিন না, এটা একটা চা আর কি, হার্বাল চা। আল্লাহ বলছে একটা উসিলা ধরো, উসিলা ধরছি, এতদিন তো বহুত উসিলায় ধরলেন কিন্তু রেজাল্ট আসে নাই। আসলে বেসিকলি যে রেজাল্টটা আসার একমাত্র কারণ, আমরা আল্লাহকে ডাকছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের রোগ থেকে মুক্তি করে দাও। ঠিক আছে? জি এরকম জি। এরকম অসংখ্য আছে। এই যে আল্লাহ। আমাদের সালাউদ্দিন সাহেব, উনি সপ্তাহে 3টা ডায়ালিসিস করতে, এখন একটা করে। আমাদের এই যে জাহিদ হাসান সাহেব, উনি মনে করলেন যে 17-18 বছর ধরে ওনার হইলো ডায়াবেটিস ছিল। ইনশাল্লাহ আমার এখানে 6 মাস মেডিটেশন করার পর উনি ডায়াবেটিস থেকে মুক্ত। আজকে কত বছর ধরে মুক্ত, ইনসুলিন ছাড়া আছেন জাহিদ সাহেব? 5 বছর চলতেছে ওস্তাদ। পাঁচ পাঁচ বছর বছর চলতেছে উনি 5 বছর ইনসুলিন ছাড়া, চলতেছে, জি। যেখানে উনি 2 বেলা ইনসুলিন নিত, 28 আর 40, না? আ- জি আমার ওস্তাদ, জি, ওষুধ 40 আর 28। হ্যাঁ হ্যাঁ।